ভারতের পশ্চিমবঙ্গে খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যায় জড়িত ৩ আসামির ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালতে শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করা হয়। এদিকে এই হত্যাকাণ্ডে জড়িত কসাই জিহাদকে নিয়ে আজিমের খণ্ডিত মরদেহ উদ্ধারে গত রাত থেকে অভিযানে নেমেছে কলকাতার গোয়েন্দা পুলিশ। সবশেষ ডুবুরি নামিয়ে একটি খালে চলছে অভিযান। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যায় জড়িত ৩ আসামি আমানুল্লাহ আমান, শিলাস্তি রহমান ও ফয়সালকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুপুরে আদালতে তোলা হয়। এ সময় ৩ আসামির ১০ দিন করে রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত ৩ জনের প্রত্যেকের ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সাংসদের মেয়র করা অপহরণ মামলায় তাদের রিমান্ড দেওয়া হয়েছে। আইনজীবী জানান, যুক্তরাষ্ট্র প্রবাসী আখতারুজ্জামান শাহিনের সাথে ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড। এ সময় আদালতে চিৎকার করে নিজেকে নির্দোষ দাবি করেন শিলাস্তি রহমান। অপহরণ একটা মামলা করা ছিল, সেই অপহরণ মামলায় আজকে ৩ আসামিকে রিমান্ডের আবেদন করছেন। ১০ দিন করে রিমান্ড চেয়েছেন। প্রত্যেক আসামিকে ৮ দিন করে সতর্কতার সহিত হাইকোর্টের নির্দেশ মোতাবেক জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। হত্যার সবকিছু যখন উন্মোচন হবে তখনই হত্যা মামলায় রূপান্তরিত হবে। এদিকে আজিমের খণ্ডিত মরদেহের সন্ধানে বিভিন্ন এলাকায় দফায় দফায় অভিযান চালিয়ে যাচ্ছে কলকাতার গোয়েন্দা পুলিশ। এই হত্যার অন্যতম আসামি কসাই জিহাদকে নিয়ে গেল রাত থেকেই অভিযানে নামে পুলিশ। সবশেষ শুক্রবার বিকেলে ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকার একটি খালে অভিযান চলছিল। এর আগে বৃহস্পতিবার জিহাদকে আটকের পর তাকে বারাসাতের আদালতে হাজির করে রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ডের পরেই তাকে নিয়ে অভিযানে নামে পুলিশ। ৩৬৪, ৩০২, 201 এবং ১২০ যে কটা ধারা আছে ভারতীয় দণ্ডবিধি, সব কটাই জামিন অযোগ্য ধারা। এবং শুধু নট অনলি দ্যাট, যে ঘটনা ঘটেছে ৩২০ যেটা আছে, এটা এই হিনিয়াস অফেন্স বলা হয়, যেটা নৃশংস হত্যা। এই নৃশংস হত্যা ক্ষেত্রে মানে এদের মানে অ্যাকচুয়ালি যে ঘটনা অদূর ভবিষ্যতে ঘটতে চলেছে আপনারাও দেখতে পাবেন। এদেরকে মানে খুব যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ টিল দ্য লাস্ট ব্রেথ অফ দেয়ার লাইফ, মৃত্যুর আগের দিন পর্যন্ত হয়তো কারাবাস করতে হবে, আর না হলে ফাঁসি হবে। এর আগে পুলিশের জিজ্ঞাসাবাদে কসাই জিহাদ স্বীকার করেন, যুক্তরাষ্ট্র প্রবাসী আখতারুজ্জামান শাহিনের নির্দেশে ৪ জন মিলে আনারকে হত্যার পর নিউ টাউনের ফ্ল্যাটেই মরদেহটি টুকরো টুকরো করে ট্রলি ব্যাগে করে কলকাতার বিভিন্ন এলাকায় ফেলে দেওয়া হয়। এদিকে কলকাতার নিউ টাউনের যে ফ্ল্যাটে লোমহর্ষক এই হত্যাকাণ্ড ঘটে, সেই ফ্ল্যাটের আরও একটি সিসি ক্যাম ফুটেজ প্রকাশ পেয়েছে। এই ফুটেজে দুজনের উপস্থিতি দেখা গেছে। এদের একজনকে সবুজ রঙের একটি ট্রলি ব্যাগ বহন করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে এই ট্রলিতে করেই আনারের খণ্ডিত দেহ বাইরে নেওয়া হয়। সাজিদ সরকার, ৭১, ঢাকা।